হ্যালো গাইস, গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল উঠতে পারলাম ঘুমের থেকে। মানে আজকে তোমার লাস্ট বলবম না, তো এতদিন যে বলবমটা গেল একদিনও যাই নাই। তো আজকে লাস্ট বলবম, আজকে যাই নিয়ে জল ঢাইলে আহি বাপা বারে। আরও সকালে যাওয়া লাগছিল, বৃষ্টি বৃষ্টি পড়তেছিল না, এই কারণে আর এত সকালে যাওয়া হলো না। মোটামুটি এখন 6টা মতন বাজে আর কি। স্নান টান করে যাবো, নদী দিকে যে আবার পয়সান করবো নদীর মধ্যে। এন থেকে আরামসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে, তো চলো আগে ব্রাশটা করে নিয়ে পরে স্নান করুন। চলো এখন চটপট করে স্নান করে নিই। আর দেরি দেরি করে লাভ নেই, কারণ স্নান করে করে যাওয়া লাগবে। কই জায়গায় স্নান করবো, কই নদীর কই কি সমাচার, ওই জায়গায় স্নান করা অসুবিধা হয়ে যাও। আরামসে বাড়ির থেকে স্নান টান করে ধোয়া কাপড় ছাপড় পিন্দা আরামসে যাবো আর কি। এটাই আর কি বেটার বলে মনে হইতেছে। তো চলো স্নানটা করে নিই আর কি, তাড়াতাড়ি করে চটপট করে স্নানটা করে আসি, তারপরে আবার কথা হয়েছে। বাই বাই। হয়ে গেল এখন ফ্রেশ ট্রেশ হয়ে, এখন চলো আগে বাড়ির বাবারে আর কি জল জল ঢালি। তারপরে ওই 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 জায়গায় যায় না ঢালাম, আগে বাড়ির যেটা আছে বাড়িরটারে আগে ঢালি আর কি। চলো একটা বাইর করে নিয়ে যাই চলো। তোমার আই নদী যে আছে, আই নদী যে আগে ঢালি, তারপরে দিয়ে আরো কোন জায়গায় যাওয়া যায়। তো চলো নিজের গন্তব্য জায়গায় আয়া পড়ছি। তো জুতা পিন যাইছি আর কি, জুতাটা পিনলে যাওয়া লাগবে। কারণ ভাবছি যে এনে জল টল লাইলা ডাইরেক্ট ডিউটির যাবো আর কি, এই কারণে জুতাটা পিন যাইছি, নাহলে আইতাম না। কিন্তু আমি হেলমেট টেলমেট এগুলা সেফ পাইতেছি না, এই জায়গায় থাকবো না থাকবো না সন্দেহ আছে তো। যাই হোক, ভলের ব্যাপার আর ইয়ে হয়ে গেলাম নাকি। চলো এখন যাই না নদীতে একটু হাত পাও দিয়া ফ্রেশ হইয়া, তারপরে জল ঢালা লাগবো আর কি। একটু 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 বৃষ্টি বৃষ্টি পড়তেছে দেখি, সমস্যা নাই, বৃষ্টি বলো রেনকোট আছে আর কি আমার। এটা আর কি গেট, আর কি এটা গেট, ফার্স্ট গেট। মানুষের টাকা কামানোর জন্য কত কষ্ট করে, সারা রাত জায়গা দোকানদারি। মোটামুটি ভিড় নাই, রাইতের বেলা পুরো ভিড় থাকে আর কি, যখন অন্ধকার থাকে। ভিড় নাই বলে কইছিলাম, এই ধর ভিড় কিরকম লাইন লাইন ধরছে। আমি আর কোথায় যে ভিড় নাই মানে এই সাইডে দেখছি যে এখন দিকে যে বড় লাইন লাগছে। হ্যাঁ, এই লাইন দাঁড়াতে মোটামুটি 1-1.5 ঘন্টা পার হয়ে যাবো লাইনে। আচ্ছা যাই হোক, কোনো প্রবলেম নাই। বাবার এনে আইসি যদি একবারে 1-1.5 ঘন্টা 3 ঘন্টাও করা যাবো, কোনো সমস্যা নেই। চলো, আগে ফ্রেশ হয়ে নেই, তারপরে যাই না লাইনে দাঁড়াবো। চলো ভারত থেকে জামপুরে আইসি, কিন্তু তাও আর কি এত দূর আইলাম, এখানে আমি একটু জল ছিঁড়ে দিয়ে নিলাম আর কি। তারপরে জল ভরে আনি নাই, নদীর থেকে জল ভরা লাগবো আর কি। চলো, জল ভরা হয়ে গেছে, শান্তি নেওয়া হয়ে গেছে, শান্তি নেওয়া মানে শরীরটা একটু শুদ্ধ করা হয়ে গেছে। এখন যাই না লাইনে গেছে। চলো দাঁড়ায় রয়েছি, যেখানে দাঁড়ায় রয়েছি উনি দাঁড়ায় রয়েছি, লড়ছন নাই। হয়ে গেল জল ঢালা। এখন যাই দেখি বাইকের এনে হেলমেট সেলমেট আছে না নাই, জুতা টুতা আছে না নাই। নিব না এই জায়গায় কোন নিবার এত আর শয়তানি করবো না, যেহেতু জল ঢালবার আইছি। এখন ভাবতেছি বাড়ি যাই না নাকি, একবারে এন থেকে কামে যাই নাকি। মানে এই চিন্তা করে আইছিলাম যে এন থেকে একবারে ডাইরেক্ট কামে যাবো, কিন্তু এখন আবার চিন্তা করতেছি যে যাই না নাকি, দেখি কি হয়। তো চলো আগে যাই বাইকের সামনে। গাইস, বাইকের সামনে আয়া পাইলাম সবকিছুই আছে, জুতাও আছে, হেলমেটও আছে, সবকিছুই আছে। তো গাইস আরেকটা কথা, ভাবছিলাম এই জায়গায় হয়তো পুরুষের দোকান আছে, কিন্তু এই জায়গাতে পুরুষের কোনো দোকান নাই, খালি যে জিলাপির দোকান। এখন জিলাপি তো আর খাইয়া তো আর যাওয়া যাবো না। ভাবছিলাম যে পুরীশ্বরী খাইয়া নিয়ে যাবো, আছে পুরীশ্বরীর দোকান আছে, কিন্তু ওরকম আর কি ঠিক ঠিক দেখতেছি না আর কি। তো চলো এখন বিজনি যায়নি, আগে খাই দেয় তারপরে যাই আর কি। চলো যাই আগে বিজনি যায়নি, আগে কিছু খাইনি, পুরীশ্বরী কিছু খাইনি। তো চলো গাইস যাওয়া যাক। আইতে আইতে আবার একটা কথা চিন্তা করলাম, যে কই তোমার পুরি খামো, কই তোমার কি সমাচার, তার থেকে বাড়িতে আহি, বাড়িতে আইনে ফ্রেশ খাবারটা খাই আর কি। তো এই কারণে বাড়িতে বললাম, বাড়িতে আনি এখন খাবার দাবারটা খাইলাম। তো এখন আবার যাওয়া লাগবো বঙাইগাঁও, তোমার কামে আর কি। তো এর এর কারণে আর কি আজকের ব্লগটা এই জায়গায় অন করলাম। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক শেয়ার করবা। তোমাকে একটা সাবস্ক্রাইবে আমার মনে অনেকটা জোশ দেয়। তো প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করো, সবাই একটু লাইক শেয়ার করো। ঠিক আছে গাইস,
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর হার মহাদেব।